লালনের মাজারে একবার যে দেখি রাত 9:30টার দিকে একটা উলঙ্গ, প্রায় একেবারে অর্ধ উলঙ্গ, সব শেষ, ওর শরীরে কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে একজন গ্লাসে করে। কি করেন? হুজুরে আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, ওই মালই দেখাচ্ছে। তো ও মাল হলো, ওদের চরিত্র ঠিক ওই রকম। সম্মানিত মা বোন যারা এসেছেন, কখনো এই শয়তানদের বিশ্বাস করবেন না। নবীজি আয়াত পড়ার পর একটা হাদিস বলছিলেন, তারা তাদের আহবার রহবান, তাদের ধর্মীয় গুরুদেরকে, তাদের ধর্মের আলেমদেরকে, বিশেষ করে ভণ্ড আলেমদের কথা এখানে আছে। আর যারা সংসার বৈরাগী, এই মানুষগুলোর কাছে তোমরা তো রব মেনে তাদেরকে চলো, তারা যে হুকুম দেয় সেইটাই তোমরা করো। অথবা ঈসা ইবনে মারিয়ামকে তোমরা রব বানিয়ে ফেলেছো। সাহাবীরা বললেন, হুজুর আপনি আয়াতটা যে শোনালেন, কই আমাদের জীবনে আমরা তো এরকম আলেমদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে, পীর সাহেবদেরকে, সংসার বৈরাগী যারা, তাদেরকে তোমরা রব মানি না। রব মানো না মানে? তারা যদি কোনো কিছু বলে যে এটা করো, তোমরা কি করো না? বলে হ্যাঁ করি। তারা যদি নিষেধ করে এটা করো না, তোমরা কি ছেড়ে দাও না? বলে হ্যাঁ তো করি। তো এইটাই তো রব মানা। রব মানে কি? ওনার আদেশ মানা লাগবে, ওনার নির্দেশ নিষেধ ছেড়ে দেওয়া লাগবে। সুতরাং আপনি কোনো কিছু মানতে হলে আগে দেখবেন যে লোকটা নিষেধ করছে এর পেছনে আল্লাহ এবং রসুলের কোনো দলিল আছে কিনা। যারা দরবারে গেলে বলে যে এমন বাবার মুরিদ আমি, নামাজ কালাম লাগে না, এটাকে আল্লাহ রাসূলের সাথে যায়? আরো জোরে বলেন। আরে ভাই, শৈলকুপা থানার বহু জায়গায় এগুলো চলছে, এই কারণে আমি বলছি। মনে করছেন হুজুর কিছু জানে না? বহু জায়গায় এরকম ভণ্ডামি চলছে। রাব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। এই পৃথিবীতে তোমাদেরকে আদেশই দেওয়া হয়েছে যে ইবাদত যদি করতে চাও, কার করবা? ইলাহা ওয়াহিদা, একজন ইলাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহর 4টা অর্থ আছে। 1 নাম্বার, ইলাহ মানে মাবুদ। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত পাওয়ার যোগ্যতা শুধুমাত্র আল্লাহর আছে, আর কারো নেই। এই জন্য ইবাদতের ক্ষেত্র যখন আসবে, ভাই এবং বোনেরা, এদিকে তাকান, ভাই এবং বোনেরা সবাইকে বলছি, ইবাদতের ক্ষেত্রটা যখন আসবে, দুনিয়ায় কারো কথা আর মানা যাবে না। কারণ ইবাদত সব লিমিট করা আছে। কেউ যদি বলে এই যে জোহরের নামাজ 4 রাকাত, আর একটু বেশি করে 5 রাকাত পড়েন, পারবেন? বলেন। কারণ ইবাদতটা লিমিট করা আছে। নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজ ছেড়ে দেওয়াও কি? নামাজ ছেড়ে দিয়ে ইবাদত না? যখন মাথার উপরে সূর্য থাকে, যখন সূর্য ওঠে, যখন ডোবে, এই 3 সময় নামাজ না পড়া ইবাদত। তাহলে ইবাদতটা বুঝতে হবে। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম যেটা আসবে মেনে নেওয়া, যেটা আসবে নিষেধ ওটা ছেড়ে দেওয়া। ওটা যদি আপনার ভালো নাও লাগে, তাও মানা লাগবে। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি? যেহেতু আল্লাহ এক, ইলাহা ওয়াহিদা, একজন ইলাহ। ইলাহ শব্দের প্রথম অর্থ বললাম মাবুদ, আর মাবুদের বাংলা অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত পেতে হলে আল্লাহ বাদে কোনো সত্তা নেই, পৃথিবীতে কেউ নেই যে তার ইবাদত করা যাবে। ইবাদতের বাংলা অর্থ কি বলেছি, বোঝা গেছে যে আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ, এই 2টা মেনে চলার নাম ইবাদত। সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ পবিত্র, তার সাথে কাউকে শিরিক করবা না। পীর ফকির দিয়ে, ধর্ম ব্যবসায়ী দিয়ে, আজ হাজারো সন্ন্যাসী দিয়ে, এগুলো ইসলামকে ধ্বংস করার জন্য অনেক কাফের মুশরিক, বিশেষ করে খ্রিস্টান আর ইহুদিরা এদেরকে লাগিয়ে দিয়েছে। এই 15.5 বছরের দিকে তাকান, এই শিরিককারী, বেদাতকারী, কুফরিকারী, সর্বরে সুন্নি নাম নিয়ে এই আলেমগুলোর কোনো সমস্যা ছিল না দেশে। তাদেরকে বাতিলরা আরো টাকা পয়সা দিয়ে ওরস শরীফ করিয়েছে, নওরোজ শরীফ করিয়েছে, ইসালে সাবাব করিয়েছে।
ওই আলেমের মতো আর একজন আলেম যারা কোরআনের তাফসির করে সেগুলো 144 ধারা জারি করেছে। তার মানে ওদেরকে চালাচ্ছে অবশ্যই বাতিল এবং জালেমরা। তাদের টার্গেট এই যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা, তারা চায় আইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা মনে করেছিল যে যেভাবে সেভাবে হোক আল্লাহর এই নূর, এই কোরআন, এই ইসলাম আস্তে করে দুনিয়া থেকে লিভে যাবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, কিন্তু না, আমি আল্লাহ, আমার একটা সিদ্ধান্ত আছে যে আমার নূর, আমার ইসলাম আমি দুনিয়ায় জ্বালাবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে এটা মন খারাপ হবে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে 100 ভাগ মিলে গেছে। জালেমরা তো চেষ্টা চালিয়েছে, অনেক ভণ্ড পীরকে, ধর্ম ব্যবসায়ীকে, অনেক মাজার আলাকে এই কাজে লাগিয়ে দিয়েছিল সুন্নির নাম নিয়ে। নিজেরা করছে একদিকে, এদেরকে ইসলামের একটা লেবাস পরিয়ে, মুখোশ পরিয়ে লাগিয়েছে। এরা নতুন নতুন ইসলাম বের করতো, এদের কোনো সমস্যা ছিল না। আরো বাতিলরা এদেরকে টাকা পয়সা দিয়ে অর্থনৈতিক সাপোর্ট করতো। বলেন তো ইসালে সাওয়াবে বাধা হয়েছে বাংলাদেশে, আপনি পেয়েছেন? বলেন না কেন? ওরস শরীফে বাধা হয়েছে কেন? নওরস শরীফ হয়, খসরস শরীফ হয়, গোসল শরীফ হয়, কোন জায়গায় বাধা নেই। একটাই কারণ সেখানেও তো কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথাই বলা হবে, বাধা নেই কেন? আর আমরাও কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথা বললে 44 ধারা জারি করে দাও। পার্থক্য এইটাই, জালেমরা খুব ভালোভাবে জানে যে আমরা যা করছি আল্লাহর নূরকে ধ্বংস করার জন্য, এরাও একই কাজ করছে, শুধু লেবাস পরে। এই বলেন। কিন্তু হামজা যেটা করছে, আল্লামা সাইদি যেটা করছে, এটা যদি জনগণ জেনে ফেলে, তাহলে আমরা যে অবৈধ চেয়ারে আছি, এ চেয়ার থাকবে না। কারণ তাফসির মানে খুলে ফেলা। তাফসির মানে কি? একটা আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা তুলে ফেললে আপনি দেখতে পারবেন যে কি আছে ভেতরে। তাফসির যারাই করে তারা সমাজ, পরিবার, রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরে যে এটা ইসলাম না, এটা ইসলামের নামে বানানো, এটা জুলুম, এটা কুফরি, এটা শিরিক, এটা বেদাত। তখন ওই মানুষগুলো যারা নিজেরা এগুলো তৈরি করে ব্যবসা করে খায়, ওই মানুষগুলো চিন্তা করবে জনগণ তো জেনে ফেলবে যে আমি কয় নাম্বার। তখন ওরা বাধা দেয় যে এখানে রাজনীতি হবে, এটা বন্ধ করে দাও। গত বছর ঠিক এই কায়দায় বন্ধ করে দিয়েছে। এইটা এই কথা বলছেন না কেন? আমি আসার পর আমাকে ঘরত দিয়ে দিল, বলতে দিল না। অথচ ওই জায়গায় আমার মনে হয় যদি কোনো দরবারওয়ালা, মাজারওয়ালা, কোনো সুন্নি তাহেরি ভাই আসতো, বাধা না বলতো, বলেন, ও এসে নাচানাচি আরম্ভ করতো। কথা বলুন। এই জন্য যত ষড়যন্ত্র করেছে জালেমেরা, কাফেরেরা, মুশরিকেরা, ধর্ম ব্যবসায়ীরা, মুখোশধারীরা জীবনও সফল হতে পারবেন না। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, আল্লাহ বলেন আমার নূর আমি জ্বালাবই, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন হবে না। আরো জোরে বলেন। এই জন্য মা বোন যারা এসেছেন, কোন পীর ফকির ভণ্ড যারা এই সংসার বৈরাগী নাম নিয়ে মুখোশধারী যারা আছে, ওদেরকে বিশ্বাস করবেন না। কিসের পানি পড়া নিতে যান আপনি? পর্দা করা আপনার জন্য ফরজ, আর ওই পানি পড়া নিয়ে আপনার জন্য ফরজ। যদি কিছু লাগে আপনি সূরা ফাতিহা, নাস, ফালাক পড়ে নিজে পানি পড়ে খাবেন, ওইটাই আর উপকার হবে। পর্দার বিধান লঙ্ঘন করে চলে যাচ্ছেন শৈলকুপা বাজারে। কোন ভণ্ড কোন দিক থেকে বের হয়েছে? আরে ভাই, সারা জীবন আপনি এক জায়গায় করলে একটা ফরজের দাম পাবেন। পর্দার বিধানটা লঙ্ঘন করে চলে গেলেন, স্বামীর কথা, ছেলের কথা না মেনে। ওখানে যে কত রকমের উলট পালট কাজে আপনাকে জড়িয়ে পড়তে হয়, সর্বশেষ ধাক্কা ধাক্কি হয়। এই কথা বলছে না কেন? কত মেলায় যায় মেয়েরা, কত অনুষ্ঠানে যায়, ওরসে যায়, নারী পুরুষ এক জায়গায় জিকির করে। এই বলেন তো, এখানে যারা পুরুষ মানুষ বসে আছে, না এদিকে তাকান, মহিলা প্যান্ডেলের দিকে নেই? বলেন। ওই যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, এখন যদি বলি মা বোনেরা এসে এই মাঝে মাঝে বসে পড়েন, জায়েজ আছে? জায়েজ নেই মানে? এখানে যদি জায়েজ না থাকে, তাহলে দরবার গুলোতে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, জায়েজ হয় কি করে? বলেন। আপনি এখানে মেনে নিতে পারছেন না, ওইটাও তো কোরআনের অনুষ্ঠান বলে চালিয়ে দেন। তাহলে এখানে যদি জায়েজ না থাকে নারী পুরুষ এক জায়গায় বসে জিকির করা, কোরআন শোনা, তাহলে ওই জায়গায় এক জায়গায় পর্দা লঙ্ঘন হয় না।
তো এই ইসলাম আপনি বোঝেন না কেন? আপনি সব যে সমান মনে করেন যে ওরাও যায় এরাও তা না, আকাশ পাতাল ওগুলো ধ্বংস করার জন্য মুখোশ পড়েছে। আল্লাহ বলেন আমার নূর আমি জ্বালাবো, আল্লাহ কিন্তু জ্বালিয়ে অলরেডি দিচ্ছে। কথা বলেন, এদেশে কোরআনের নূর জ্বলবেই। মানুষের ভেতরে যে চেঞ্জ, যে পরিবর্তন আসতেছে আমরা দেখতে পাচ্ছি। মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখন। আগস্টের 5 তারিখের আগে যে চশমা ছিল, চশমা এখন আর নেই, খুলে গেছে। কথা বলেন। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার যদি খুব অসুবিধা বেশি হয়, এই পীর ফকির এই মুখোশধারী ভণ্ড এই দরবার গুলোতে যাবেন না। আপনি নিজে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন, আপনার স্বামীকে দিয়ে পড়ান, সূরা নাস ফালাক পড়েন। যদি জিন ভূত পরি এরকম কোনো কেউ তাবিজ মাবিজ করে থাকে, কোনো অসুবিধা নেই, এগুলো কাটানো কোনো ব্যাপারই না। এগুলো কাটানোর জন্য 2টা সূরা আল্লাহ দিয়েছেন, নাস আর ফালাক। নবীকেও মানুষ জাদু করেছিল, নবীজি কাটিয়েছিলেন এই 2টা সূরা পড়ে। নবী যদি কাটাতে পারে, আমরা উম্মত হয়ে কাটাতে পারবো না? কোন কারণে ফরজ বিধান লঙ্ঘন করে ওই পীরের কাছে যাবেন আপনি? আজকে থেকে এই সিদ্ধান্তগুলো পাল্টান। আপনার ছেলে ভয় পেয়েছে অথবা জিন ভূত লেগেছে, কোনো অসুবিধা নাই, আয়াতুল কুরসি পড়বেন নিজে শুদ্ধ করে পড়ে, সূরা ফাতিহা পড়ে একবার ফু দিয়ে দিন, এটা জায়েজ আছে। কিন্তু পীরের কাছে যে আপনি বসে আছেন, আপনার মুখ খোলা, মাথার চুল খোলা, আরো বাকিগুলো আমি বললাম না। এই যেন উল্টাপাল্টা কাজ হয়ে যাচ্ছে, ফরজ বিধান পর্দা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আপনারা ফু দিলে কাজ আরো হওয়া দূরের কথা, ফরজ বিধান লঙ্ঘন হওয়ার কারণে আপনার আযাব আরো বাড়বে। এই জন্য যারা চেষ্টা চালিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনারা পারবেন না। এদেশে ইসলামের আলো জ্বলবেই, কারণ এই সিদ্ধান্ত কার? কাফেরদের যতই মন খারাপ হোক, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, লিযুহিরাহু, যিনি ইজহার করবেন। ইজহার মানে প্রকাশ করা। কিন্তু কোরআনে কারিমের এই শব্দটার ব্যাখ্যা আমি পেয়েছি, নবীজি বলেন মান ক্বরাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, তার মানে কোরআনে কারিমকে বিজয় করার জন্য চেষ্টা চালায়। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যেহেতু তার রাসূলকে সত্য দিন সহকারে পাঠিয়েছে, এই পৃথিবীতে 4,500 ধর্ম এখন আছে, সব কিছুর উপরে আল্লাহ কোরআনে কারিমকে, রাসূলের এই বিধানকে তিনি বিজয়ী করবে। এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যদিও করবেন তিনি আমাদের মাধ্যমে। এখন যদি এই মাধ্যম হিসাবে আপনাকে আল্লাহ না পায়, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছিল, আপনি উদ্দেশ্য সফল করেননি। জমিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছিলেন খলিফা হিসাবে, খেলাফতের দায়িত্ব যদি আপনি ঘাড়ে তুলে না নেন, তা আপনাকে পাঠানো আল্লাহর কি হয়েছে? কিছুই হয়নি। এই জন্য আপনি খেলাফতের দায়িত্ব হাতে তুলে নেবেন, কাঁধের উপরে তুলে নিয়ে জীবন যতদিন আছে, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। অধ্যক্ষ কি নাম যেন ওনার? সিরাজ আলী, অধ্যক্ষ সিরাজ আলী। আমি শুনেছি লোকটার জীবনী, অল্প কিছুদিন সময় শুনেছি, আমি ছেলে যাওয়ার আগে তার কথা শুনেছি। এই লোকটার মতো আপনার চেষ্টা থাকা লাগবে জীবনের শেষ দিন পর্যন্ত, কি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো খেলাফতের দায়িত্বের মাধ্যমে পালন করা যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ পাক বলেন যদিও মুশরিকদের এটা খারাপ লাগবে, যারা শিরিক করে তাদের মন পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনান নাস লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারেরা, অনেক ধর্ম ব্যবসায়ী আছে, মুখোশধারী আছে শয়তান, এরা আহবার এবং রুহবান, এরা বৈরাগ্যের নাম নিয়ে, পীর ফকিরের নাম নিয়ে, দরবেশের নাম নিয়ে জনগণের সম্পদগুলো তারা অবৈধভাবে শরীয়তের নাম বলে খায়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। এই যে আমি বলছিলাম না, ওদের উদ্দেশ্য এইটা।
কি করে মানুষকে ধর্ম থেকে, ইসলাম থেকে, আসল কাজ থেকে দূরে সরিয়ে রাখা যায়? বিভিন্ন উলট পালট নাম দিয়ে ওরা মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। সারা বাংলাদেশের 48,000 পীর, প্রায় সবারই উদ্দেশ্য এইটাই। শয়তান ওদেরকে ব্যবহার করে এইভাবে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে মানুষগুলো তাদের স্বর্ণ রূপা জমা করে রাখে আর এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। মেয়েরা যারা এসেছেন, আপনার শাড়ির সংখ্যা কত আপনি নিজেও জানেন না। আলমারির ভেতরে 3 পিস শাড়ি দিয়ে, লেহেঙ্গা দিয়ে ভরে গেছে। এরপরও বিভিন্ন অনুষ্ঠান আসলে, বিভিন্ন দিবস আসলে স্বামীকে চাপ দেন যে আমার আরেকটা লাগবে। যত আছে এইটারই তো আপনি এখনো সাদকা করেননি, যাকাত দেননি। শুধু সোনার উপর যাকাত দেওয়া লাগবে না, পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শরীরেরও যাকাত আছে। এই কথা বলছেন এখানে? শরীরের যাকাত নেই? শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা, প্রতি সপ্তাহে 2টা, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 3টা, 14, 13, 14, 15, আর প্রতি বছরে হচ্ছে কমপক্ষে 30টা, ওই যে রমজানে। এরপরে আরো নফল রোজা আছে, শাওয়ালের চাঁদে রোজা আছে, রজবের চাঁদে রোজা আছে, মুহররমের চাঁদে রোজা আছে। এগুলো দিলে আপনার শরীরের যাকাত আদায় হবে, শরীরকে আপনি সুস্থ রাখতে পারবেন। বলেন তো, শরীরের যদি যাকাত থাকে তাহলে আপনার শাড়ির যাকাত নেই? কোন কারণে 30টা শাড়ি আপনি তুলে রেখেছেন, অথচ আপনার নিজের আপন ছোট বোন ও শাড়ির অভাবে উলঙ্গ অর্ধলঙ্গ থাকে? আপনার নিজের চাচাতো ভাবির শাড়ি নেই, কি করবেন এই শাড়িগুলো? এখনো যদি মরে যান, 30টা শাড়ি আপনার স্বামী আরেকটা বিয়ে করে সেই বউকে দিয়ে দেবে। সুতরাং বেঁচে থাকতে এগুলোর হক আদায় করবেন। যারা এগুলোর হক আদায় করতে চান না, আল্লাহর রাস্তায় খরচ করেন না। বহু মহিলার কাছে টাকা আছে, আশপাশের কোন গরিব মহিলা এসে যদি বলে, আপা, ভাবি, 200 টাকা 500 টাকা একটু ধার দেন বা এমনি দেন, ও দিতে তো চাই না, আরো ঝাড়ি মারে। ও আবার নামাজ পড়ে বলে, রোজা রাখে। কিসের নামাজ পড়েন আপনি? একজন মানুষকে যদি কেউ ধার দেয় তার ডবল সওয়াব হয়, যদি দান করে তার একটা সওয়াব হয়। ধার দিলে ওই মানুষটার উপকার হলো 1, আর আপনি তাকে সাহায্য করলেন। সুতরাং আমরা যদি সামর্থ্য থাকে দান করে দিয়েন, আর যদি দান করতে নাও পারেন অন্তত তার বিপদ উদ্ধার করার জন্য ধার দিয়েন। কত মহিলার কাছে ধনী যারা এলাকায়, তাদের কাছে গরিব এলাকার মানুষেরা আসে, এরকম আসে না? যারা এগুলো খরচ করতে চান না, আল্লাহর রাস্তায় খরচ করা থেকে আপনি বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা তাদের সম্পদের যাকাত দেননি, 7.5 ভরি সোনার উপরে হয়ে গেছে, যাকাত দেননি, 52 ভরি রূপার উপরে হয়ে গেছে, যাকাত দেননি। প্রশ্ন আসতে পারে, আমার 7.5 ভরি না, আমার 7 ভরি হয়েছে, হাফ ভরি হলে যাকাত দেওয়া লাগবে, এই জন্য আমার কিনি না। এরকম চালাক মানুষ নেই? বাংলাদেশ গরিব দেশ, এই দেশের হিসাব করে আপনি যদি সর্বোচ্চ এখন 92,000 টাকার স্বর্ণ রৌপ্য, ব্যাংকের টাকা, বাক্সের ভেতরে টাকা আছে, এগুলো সব যা হিসাব করে দেখবেন, যদি 1 বছরে সম্পদগুলোর উপরে পার হয়ে যায় 92,000 টাকার মালামাল সব মিলে যদি হয়ে যায়, আপনাকে 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। যদি কেউ যাকাত না দেন, আপনার নামাজ হবে না, কারণ যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। মনে মনে ভাবছে যে ঠিক আছে, নামাজ যদি না হয় সেটা নামাজও পড়বো না। সেদিন কোন জায়গায় যেন এক মাসলা বলেছিলাম যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়ো, কোরবানি করো। নামাজ পড়ে না, কোরবানি করে, ওর কোরবানি হবে না। ও বলছে ঠিক আছে, নামাজও পড়বো না।
নামাজ তো পড়ি না, ঠিক আছে, কোরবানি যদি না হয় ও কোরবানিও দেব না, দরকার হয় টাকা আমি আরো জমা করব। তো আপনারা এরকম আর ভুল বুঝেন না। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আল্লাহ দিয়েছেন, এই জন্যে এই পরিবেশটা তো ঠিক রাখা লাগবে। যারা যাকাতের সম্পদগুলো না দিয়ে নিজের কাছে কক্ষিগতভাবে রেখে দেন, আপনার শত্রু দিনের পর দিন বাড়তে থাকবে। আর কিয়ামতের ময়দানে এই মালগুলো আমার আল্লাহ আগুনে চালাবে, জাহান্নামের আগুন দিয়ে। এরকম বড় বড় শিক গরম করে কপালের উপরে, বুকের উপরে, পিঠের উপরে লাগাবে আর বলবে এইটাই তোমার সেই মাল।